এক ব্যক্তির খামারে দুম্বা পালনের দৃশ্য দেখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনছেন গাইবান্ধার তরুণ জাহিরুল ইসলাম জাহিদ। এরপর এজেন্টের মাধ্যমে 8.5 লাখ টাকায় ভারত থেকে তুর্কি জাতের 5টি দুম্বা কেনেন। সম্প্রতি দলে একজন সদস্য বেড়েছে। তিনি জানান, দুম্বা পালন অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যের। এরই মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাকে সহযোগিতার আশ্বাস দেন। তোফায়েল হোসেন জাকিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বাড়ির উঠোনে মরুর প্রাণী দুম্বাকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর গ্রামের জাহিদ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। গত 7 মাস আগে ভারত থেকে 8.5 লাখ টাকায় এই দুম্বাগুলো কেনেন তিনি। এরপর মাচা পদ্ধতিতে একটি খামার গড়ে তোলেন। যেহেতু বাংলাদেশে দুম্বা অ্যাভেলেবেল না, আমি যদি দুম্বাটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের দেশের দুম্বা আমরা কোরবানি ঈদের সময় অ্যাভেলেবেল পাবো এবং সবাই এই দুম্বা ক্রয় করে কোরবানি দিতে পারবে। লাভজনক একটা বিজনেস। আমি অনেকভাবে এটা যাচাই বাছাই করে দেখেছি, এর চাহিদাও অনেক বেশি। পরিবারের সদস্যরা বলেন, গরু ছাগলের চেয়েও দুম্বা পালন সহজ। দুম্বা পরিচর্যা আমি নিজেও করি, উদ্যোক্তা আমার বড় ভাই, পাশাপাশি আমার মা আমাকে সহযোগিতা করে। খাটনি বেশি নাই, পরিশ্রম বেশি নাই। আর গরু যেমন ছাগল যেমন খাটনি, ওটা খাটনি। এলাকার লোকজন বলছেন, প্রথমবারের মতো দুম্বা দেখতে পেয়ে আনন্দিত তারা। জাহিদের মতো তারাও কেউ কেউ খামার করার স্বপ্ন দেখছেন। এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উদ্যোক্তা জাহিদকে সহযোগিতার আশ্বাস দেন। এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয়, তাহলে আমরা তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। একটি বেসরকারি সংগঠনে চাকরির সূত্রে বোচাগঞ্জের হান্নান মিয়া নামে এক উদ্যোক্তার দুম্বার খামার দেখে তিনিও এভাবে উদ্যোক্তা হয়ে ওঠেন। নূর তাজমিন নীর, ৭১।